আচ্ছা ম্যাডাম কিন্তু এখানে বসবেন, ব্যাকগ্রাউন্ডে ঠাকুরটা ঠিকঠাক আসছে তো দেখে নাও। আচ্ছা ম্যাডামের হাতে কিছু একটা দিতে হবে। হ্যাঁ, ম্যাডামের হাতে না পদ্ম ফুলটা দিয়ে দেবো, ওনার লুকটা যাতে বেস্ট আসে। এমনিতেও শি ইজ বিউটিফুল। নমস্কার। এই এই চাটা দাও 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 দাও। এই নিন, কাজ তো হতেই থাকবে, আগে চাটা খান তো। এই আমাকে একটা দাও তো, ওনাকে দিই। আসলে বুঝতেই তো পাচ্ছেন, পুজো বাড়ি, সবাই নানা কাজে বিজি রয়েছে, কিন্তু আপনাদের যদি কিছু লাগে একদম হেজিটেট করবেন না, চেয়ে নেবেন। হ্যাঁ, আর ভোগটা কিন্তু খেয়ে যাবেন। ওনাকে দাও, ওনাকে দাও। বড় রাখবো। হ্যাঁ ঠাম্মি। আচ্ছা একটু বলবেন আলিয়া ম্যাডাম কখন আসবেন? আসছে আসছে, আলিয়া ম্যাডাম এক্ষুনি আসছে। কি সুন্দর একখানা শাড়ি পরেছে জানো, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। এই মেয়ে, শোনো দেখি। হ্যাঁ ঠাম্মি। আমায় ডাকছিলে ঠাম্মি? ডাকছি তো। বলছি সকলে তো পুজোর সময় নতুন জামা কাপড় পরেছে, তুমিই তো বলছো কাউকে লক্ষ্মীর মতো দেখাচ্ছে, কাউকে সরস্বতীর মতো দেখাচ্ছে। তা উমা মায়ের সাজ কোথায়? কি বলতো, সবাই বলে পুজোর সময় নতুন জামা পর, নতুন জামা পর। এই কথাটার মানেই বুঝতে পারি না। জামার আবার নতুন পুরনো হয় বলো? জামা তো জামাই। তাছাড়া আমার একদম ভালো লাগে না নতুন জামা পরতে। ঠাম্মি, এখনকার যুগের মেয়েরা এভাবে কথা বলে? ওমা, আমার বলতে কোনো দ্বিধা নেই জানো তো, তুমি সত্যি খুব সহজ সরল সাদাসিধে একজন মানুষ। জানো, আমার বাবাও না এরকম ছিল, একদম সরল সাদা নিপাট ভালো মানুষ। পুজোর সময় বাবা আমাদের জন্য নতুন নতুন জামা কিনে আনতো, নিজের জন্য কিচ্ছুটি কিনতো না, কিন্তু আমাদের তিন বোনের জন্য নিজে পছন্দ করে সালোয়ার কিনে আনতো জানো। আর চুলের ক্লিপ, মাথার টিপ, আর আমার জন্য স্নিকার। বাবার কথা খুব মনে পড়ছে না ওমা? বাবাকে ভুললাম কবে যে মনে পড়বে। জানো, এমন অনেক সময় গেছে আমরা তিন বোন বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি, আর বাবা অনেক রাতে কলকাতা থেকে কাজ সেরে বাড়ি ফিরেছে। তারপর চুপি চুপি আমাদের ঘরে গিয়ে আমাদের মাথার কাছে নতুন জামা রেখে দিয়েছে। পরের দিন সকালে সেই জামা দেখে আমরা কি খুশি। দিদিকে বলতাম, দিদি ভাই তোর জামা দেখা। বোনকে বলতাম, তুই কি পেলি দেখা। মাকে গিয়ে ছুটে গিয়ে দেখাতাম। মা বলতো, কি গো বছরকার দিনের নিজে একটা নতুন সুতোও কিনলে না। বাবা বলতো, জামার আবার নতুন পুরনো হয় নাকি, জামা তো জামাই। এই কথা তো তুইও বললি রে একটু আগে। তাই তো, নিজের অজান্তেই বাবার মতো কথা বলে ফেললাম। ওমা, সত্যি করে বলতো, বাবাকে মনে করি তোর নতুন জামা পরতে ইচ্ছে করে না, তাই না? বাবা চলে যাওয়ার পর থেকে তো পুরনোকে আঁকড়েই বেঁচে আছি বৌদি। পুরনো জামা, পুরনো স্মৃতি, বাবার গলার স্বর। নতুন আর আমার ভালো লাগে না গো, পুরনোই ভালো। বাবা যখন ছিল তখন কত আনন্দ ছিল জানো। বাবা চলে যাওয়ার পর থেকে সব চলে গেল। অভাবের সংসারে মা, ঠাম্মি আর আমরা তিন বোন কোনো রকমের লড়াই করে বেঁচে আছি। কিন্তু বাবা শিখিয়েছিল, হারবি না উমা, জীবনের লড়াইয়ে যে যেতে সেই আসল জয়ী। তোকে জিততেই হবে উমা, হারলে চলবে না। আর পুজোর সময় কত খাওয়ার কথা হতো না? তুমি খুব খেতে ভালোবাসতে, এটা খাবো সেটা খাবো, চিকেন ফ্রাই খাবো, ফিশ ফ্রাই খাবো, তারপরে বলতে তুমি নাকি একটা চাইনিজ ডিশ খেয়ে এসেছো, সেটা খুব ভালো লেগেছে, আমাকে খাওয়াবে। আমি তো রান্না করতে ভালোবাসি, সেটা খেলেই নাকি আমি বুঝতে পারবো সেটা কিভাবে বানানো হয়েছে। আমি তোমাকে বলতাম, এত কথা কেন বলো তুমি, কেন বলো? সেজন্যই বোধহয় চুপ করে গেলে না।
একেবারে চুপ করে গেলে। বলো না, বলো, তুমি মুখ ফুটে যা কিছু বলবে আমি সব রান্না করে দেবো, যা আবদার করবে সব রাখবো। আমি আর তোমাকে মুখ করবো না, একটুও মুখ করবো না তোমায়। কেন চলে গেলে তুমি? এভাবে আমাকে একা করে কেন চলে গেলে বলো, কেন? কি দেখছিস এমন করে? হ্যাঁ, বাবার কাছে নালিশ করছি? হ্যাঁ, করব, সারা জীবন নালিশ করব, সারা জীবন। সারা জীবন তোর বাবার বিরুদ্ধেই নালিশ করা আমার ঘুচবে না, কোনোদিনও না। ওকে আমি শান্তিতে থাকতে দেবো না। কেন থাকতে দেবো বল? ও আমাকে শান্তিতে থাকতে দিয়েছে? একা করে দিয়ে চলে গেল না? দাঁড়া মা, বাবার আমাদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না গো। আমাদের ছেড়ে, তোমায় ছেড়ে বাবা ইচ্ছে করে যায়নি। বাবা তো উল্টে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখতো। বাবা স্বপ্ন দেখতো তার আদরের মেজো মেয়ে বড় একজন ক্রিকেটার হবে, দেশজোড়া নাম হবে তার, জগৎজোড়া নাম হবে তার, এই স্বপ্ন দেখতো। খুব ভালো ছিল না স্বপ্নটা? খুব ভালো ছিল। আর সেই জন্যই তো না মা, না, বাবার চলে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা আমরা সবাই জানি। এতে আমাদের কারোর কোনো দোষ ছিল না মা, কারোর না। দোষ যদি কারোর থাকে সেটা হচ্ছে আমাদের ভাগ্যের। কিন্তু বাবা চলে যাওয়ার পর আমরা দোষ করেছি মা। আমি দোষ করেছি, তুমি দোষ করেছো। কি কি দোষ করেছি আমি? হ্যাঁ, কি দোষ করেছি? একবার ভেবে দেখো তো মা, কত বড় স্বপ্ন দেখতো বাবা। বাবার স্বপ্ন কি আমাদের স্বপ্ন হতে পারতো না? আমরা পারতাম না চারজনে মিলে উমাকে সাপোর্ট করতে? বলতে পারতাম না ওকে যে বাবার অপূর্ণ স্বপ্নটা তোকেই পূরণ করতে হবে? বলতে পারতাম না মা? তুমি বলো না, পারতাম না বলতে? ভেবে দেখো মা, চাইলে কিন্তু তুমি পারতে, কিন্তু তোমার একটা কথায় সবকিছু শেষ হয়ে গেল। উমার জীবনটা বদলে গেল। ও, তার মানে তোদের মনে হয় এর জন্য আমি দায়ী? আমি উমার খুশি আমি চাই না? যদি চাইতেই মা, তাহলে উমাকে আটকেছিলে কেন? তোমার মনে নেই বাবা কি বলেছিল? বাবা বলতো যে উমার মধ্যে প্রতিভা ছিল, যোগ্যতা ছিল, আর 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 ছিল বলছি কেন, এখনো আছে। কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা কিচ্ছু করছি না, কিচ্ছু না। আচ্ছা মা, তুমি খুশি হতে না যদি বাবার স্বপ্নটাকে তুমি সত্যি করতে পারতে? না না না, হতাম না, আমি খুশি হতাম না। দাঁড়াও মা, আমার কথাটা শুনে যাও। ক্রিকেট উমার প্রাণ ছিল মা, সেটা তুমিও জানতে। ক্রিকেট ওর জীবন থেকে চলে যাওয়ার পরে ও কেমন পাল্টে গেছে। আমাদের উমার আগের মতো নেই। নিজের বুকে পাথর রেখে মুখে একটা মেকি হাসি লাগিয়ে রাখে ও, আর আমাদের সব স্বপ্নগুলো পূরণ করে। আমাদের জন্য যে কাজগুলো ও করছে সেই কাজ কি ওদের ওর করার কথা ছিল মা? ছিল না। একবার বলতে পারতে না মা, যাও মা খেল, আমরা তোর পাশে আছি? বলতে পারতে না? তাতে কি তোমার খুব ক্ষতি হয়েছে তো মা? একবার ভেবে বলো তো। আমাদের উমা যে করেই হোক আমাদেরকে সুখী রাখবে মা, কিন্তু ও কোনোদিনও সুখী হবে না মা। ক্রিকেট ওর জীবন, ক্রিকেট ওর জীবনে না ফিরলে ও কিছুতেই ভালো থাকবে না মা। কথাটা একবার
একবার ভেবে দেখো। কি বলে গেল তোমার মেয়ে? হ্যাঁ, আমি ভেবে দেখব উমাকে ক্রিকেট খেলতে দেব কিনা, ভেবে দেখব? কোনো দিনও না, কোনো দিনও উমাকে ক্রিকেট খেলতে দেব না, মরে গেলেও দেব না। কারণ এই খেলাই আমার জীবনে আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে কাছের মানুষটাকে কেড়ে নিয়েছে। আমি কোনোদিনও উমাকে ক্রিকেট খেলতে দেব না। আর এটাই হলো তোমার আর উমার আমাকে মিথ্যে বলার শাস্তি, আমাকে না জানিয়ে ক্রিকেট খেলার শাস্তি। আমি কোনোদিন উমার স্বপ্ন পূরণ হতে দিব না, কোনোদিনও না। অভি তোকে মার্কেটিং এ নিয়ে যাচ্ছে, এটা ভেবেই একটা দারুণ ইন্টারভিউ দিয়ে দে, বুঝতে পেরেছিস? আচ্ছা, অভি যে তোকে মার্কেটিং এ নিয়ে যাচ্ছে, শপিং করতে নিয়ে যাচ্ছে, এটাই তো একটা দারুণ এক্সাইটিং ব্যাপার। ও কোন বুড়িদের জন্য কি কিনছে না কিনছে সেটা নিয়ে একদম হাই কষ্ট পাবি না। হ্যাঁ, স্মাইল। নট টু ওয়ারি মম, আমি একদম ঠিক আছি। হ্যালো ম্যাডাম। ম্যাম আপনি এদিকে আসুন। বেবি আপনি এই আলপনার মাঝখানে বসুন। খুব আমার শাড়িটা ঠিক করে দাও তো। অ্যাকচুয়ালি ম্যাম শারদিয়ার থিমের সঙ্গে ম্যাচ করে তো তাই। ও আচ্ছা। এবার ম্যাম ইন্টারভিউ আর শুটটা স্টার্ট করি। আবার ইন্টারভিউ কেন? ফটোশুট হচ্ছে, এটাই হোক না। না ম্যাম, আসলে পুজো সংক্রান্তই কিছু প্রশ্ন করার ছিল। প্রথম প্রশ্নটা করি। ওকে। ম্যাডাম এই পুজোয় আপনার প্ল্যান কি কি? ওয়েল, প্যান্ডেল হপিং, আর তাছাড়া পুজোর সময় আমি জাঙ্ক ফুড খাওয়াটাকে খুব মিস করি। ক্রিকেট খেলাটা আমার কাছে যেহেতু খুব ইম্পর্টেন্ট, তাই জন্য হেলথ রিলেটেড ব্যাপারে আমাকে একটু কনসিয়াস থাকতে হয়। স্টিল আমি একদিন চিট করি, একদিন ফুচকা খাই। আর তাছাড়া পুজোতে আমি এই বাড়িতে কাটাচ্ছি, সো এখানে বৌদি আছে, পিসিমণি আছে, আন্টি আছে, ঠাম্মি আছে, ওরা সবাই আমাকে খুব প্যাম্পার করে, আমাকে ভোগ খাওয়ায়, আমাকে মিষ্টি খাওয়ায়। তাই এই পুজোর 4টে দিন না আমাকে ডায়েটটা একটু ভুলেই থাকতে হয়। এবার আপনার খেলার প্রতি প্যাশন নিয়ে কিছু বলুন। আপনি কি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন? প্যাশনই পারে একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তুই ভেবে দেখ মা, তুই ভেবে দেখ, তুই ব্যাট করছিস, হ্যাঁ, সামনে সামনে 50,000 লোক তোর ব্যাট দেখছে। না, ছোটবেলায় আমি ক্রিকেট খেলতে অতটা ভালোবাসতাম না। না না না, ও তো ছোটবেলা থেকেই, একদম ছোট্টবেলা থেকেই ও ভীষণ ক্রিকেটের ফ্যান। ও তোর বাবার সাথে বসে ইনফ্যাক্ট সারা দিন খেলা দেখতো। হ্যাঁ, সে দেখতাম ঠিকই, কিন্তু ওই ক্রিকেটের গ্ল্যামার, ক্রিকেটের এক্সাইটমেন্ট আমাকে পরে ক্রিকেট সম্বন্ধে আরো ইন্টারেস্টেড করে তোলে। শুধু ইন্টারেস্টেড করেছে?
বাবা, তারপর থেকেই জানেন, তারপর থেকেই ওর শয়নে, স্বপনে, জাগরণে, পড়াশোনায় সবেতেই শুধু ক্রিকেট আর ক্রিকেট। ও তো ক্রিকেট ছাড়া কিছু বুঝতোই না। ওর ধ্যান জ্ঞান সবকিছু ছিল একটাই জিনিস, দ্যাট ইজ ক্রিকেট। শুধু ইন্টারেস্টেড করেছে, তারপর থেকেই ওর শয়নে, স্বপনে, জাগরণে, পড়াশোনায় সবেতেই শুধু ক্রিকেট আর ক্রিকেট। আর সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে দেওয়ার জন্য ওমেন্স অফ দ্য ম্যাচ হয়েছেন উমা দাস। তালিয়া তালিয়া। আসুন আসুন। হ্যাঁ, যা যা যা, যা। এক মিনিট, এক মিনিট। তুই এখানে Thank you for award. I try good play. I love play cricket. I hit 6. এই ছুটকি, এই 6 মারাটাকে কিভাবে বলবো রে? I will hit 6. I will hit 6. Will. হ্যাঁ। হ্যাঁ। I will hit 6 every match. I will century. কি হলো? পাগি, সেটা আমায় বলতে হবে না, উমাকে বলতে হবে। আমি যদি ইংরেজিতে কথা বলতাম তাহলে যে যেদিকে পারতো ওই মাইক, ব্যাট, বল সবকিছু ফেলে একেবারে চোচা করে দৌড় লাগাতো। এই না না, হাসি নয়। না না, চুপ চুপ। এখনো আমার কথা শেষ না, মানে উমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। চুপ করে বসে শুনবে, ঠিক আছে? হ্যাঁ, আমি কি যেন একটা বলছিলাম, হ্যাঁ, মনে পড়েছে। এই যে আজকে আমি উইমেন্স অফ দ্য ম্যাচ হয়েছি, আর তাতে যে আমি টাকাটা পেয়েছি সেটা দিয়ে আমি আজ ছুটকির জন্য একটা সুন্দর ড্রেস কিনবো, তাই না? হ্যাঁ। মারবো এক চর। দেখেছি সুমা, টাকা পেলেই শুধু নতুন ড্রেস। নতুন ড্রেস দিবি না? এই চোদ্দি, তাহলে একটা নতুন মোবাইল। হ্যাঁ, মোবাইল খুব শখ না? কত বয়স হয়েছে শুনি? তাও দিবি না? তাহলে একটা লিপস্টিক অন্তত দিস। হ্যাঁ, সেঞ্চুরি করে ম্যাচ জিতলে এইটুকুও দিবি না? আরে দাঁড়া 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 দাঁড়া, কাছে না উঠতে এক কাঁদে। আগে উমাকে খেলতে যেতে দে, তোর মা অনুমতি দিক তবে তো। মা বাড়িতে নেই বলে খুব নেত্য শুরু করেছো। মা এটা যখন তুমি দেবে না, বুঝবে ঠেলা তখন। হ্যাঁ হ্যাঁ, সেই তো মিষ্টি আম্মা, দেখো না, এরা না সত্যি, মা যদি এখন জানতে পারে না খুব বকা দেবে। মা আগে যেতে দিক, আগে আমি খেলি, তারপর তো। দূর, যেতে দেবে নাকি? হ্যাঁ, বাবা ঠিক সুযোগ বুঝে তোকে নিয়ে যাবে। হ্যাঁ, আরো জোরে বলো কথাটা, জোরে বলো। তোমার মায়ের কানে যাক, একটু দক্ষযোগ্য বাতুক। ঠিক বলেছো মিষ্টি আম্মা, এরা এত বাড়াবাড়ি করে আমাকে নিয়ে, মা কিন্তু এবার সত্যিই রেগে যাবে। যাও বা চান্স আছে একটা যাওয়ার, তোদের এইসব করতে দেখলে মা একেবারেই যেতে দেবে না। বাবাও তখন কিছু করতে পারবে না। দূর বাবা। সেই তো, মেয়েটা সবে খেলা শুরু করেছে, আরো ভালো খেলতে দে, তবে না কলকাতা যাবে। তোদের বাবা তো চেষ্টা করেই যাচ্ছে উমাকে একটা ভালো ক্লাবে ভর্তি করে। চুপ চুপ, না মানে তোদের সঙ্গে মিশে মিশে মাঝে মাঝে হাতে ভুল করে ফেলি। আমাদের সঙ্গে মিশে মিশে? হ্যাঁ না মানে তোরা তো সবসময় উমাকে নিয়ে নাচানাচি করিস, ওর খেলা নিয়ে গালা পালাচনা করিস। আচ্ছা তোদের না চাই না উমা ভালো খেলুক? চাইবে চাইবে, দেখবি কি হচ্ছে? আমাদের উমা যখন একটার পর একটা ম্যাচ খেলবে, আমাদের উমা যখন ইন্ডিয়ার হয়ে খেলবে, তখন দেখবে মাও চাইবে যে উমা। এই সোমা, কি করছিস রে? আবার একেবারে কথা। ওরে বাবা, দিলাম তো ভয় খাইয়ে। মা তুই না কি বাজি হয়েছিস রে তুই? হ্যাঁ তাই না? আর
আর করবি এসব? ম্যাচ জিতলে এই চাই ওই চাই, আমার খেলার নাম নিয়ে মজা করা করবি? আর দিলাম তো ভয় খাইয়ে, মা যেমন ভয় দেখায় আমিও ভয় দেখিয়েছি। তবে রে তোর হচ্ছে। বাবা, তুমি চেয়েছিলে একদিন আমিও এরকম বড় ক্রিকেট প্লেয়ার হব, খবরের কাগজ থেকে আমার ইন্টারভিউ নেবে, দেশে বিদেশে ক্রিকেট খেলে আমার অনেক নামডাক হবে, ব্যান্ডেলের আমাদের এই ছোট্ট বাড়িটাকে উমা দাসের বাড়ি হিসেবে সবাই চিনবে। কিন্তু কি কপাল দেখো আমার, তুমিও চলে গেলে, স্বপ্নগুলোও বিসর্জন দিলাম। উমা, এই উমা, উমা, হ্যাঁ ম্যাডাম, শাড়িটা ঠিক করো আমার। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। তোমাকে তো আমি বলেছিলাম যখন ডাকবো তখন তুমি চলে আসবে আমার সামনে। তাহলে এতক্ষণ কোন দুনিয়ায় ছিলে তুমি? একা একা দাঁড়িয়ে হাসছিলে? সরি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা আশা করি আপনার পুজো খুব ভালো কাটুক, আনন্দের সঙ্গে কাটুক, হই হই করে কাটুক, আর নেক্সট ম্যাচে যাতে আমরা সেই আগের আলিয়া বোসের পারফরমেন্স আবার দেখতে পাই। থ্যাংক ইউ ম্যাম। কি বলে গেল? আমার পারফরমেন্স নিয়ে বলে গেল? সবাই আমাকে পারফরমেন্স নিয়ে কথা শোনাচ্ছে, আলিয়া ঘোষকে সবাই চাপে রাখছে।